মা, আজকে কি রান্না করব বলুন তো? কি আর রান্না করবে মা? বাড়িতে তো রান্না করার মতো তেমন কিছুই নেই। তুমি বরং ভাত আর একটু ডাল চাপিয়ে দাও, তাই দিয়ে দুপুরটা আমরা সবাই একসাথে মিলেমিশে খাবো। ঠিক আছে মা, ডাল আর ভাতটাই করছি। এছাড়া আর কিছু রান্না করব না? না বৌমা, আর কি রান্না করবে? আমার ছেলের অবস্থা তো তুমি বুঝতেই পারছো। তার এখন তেমন সামর্থ্য নেই। ভালো মন্দ রান্না এখন কি করে হবে বলো তো? হ্যাঁ মা, তাও তো ঠিক, কিন্তু গত 10 দিন ধরে আমরা একই রকম ভাবে ভাত আর ডাল খেয়ে আসছি। এবার যদি ডাল ছাড়া বাড়িতে অন্য কিছু রান্না করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো মা। আর ডাল ছাড়া আর কি আছে আমাদের বাড়িতে? কিচ্ছু নেই। এই ডালই আমাদেরকে রান্না করে খেতে হবে। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমি তাহলে রান্না করতে চলে যাচ্ছি। এরপরে শিমুল সেখান থেকে চলে যায়। শিমুলের একমাত্র ননদ রানী সেখানে এসে উপস্থিত হয় তার স্বামীকে নিয়ে। এ কি মা, তুই তুই এখানে চলে এসেছিস যে? হ্যাঁ মা, চলে আসবো না তো কি করব? আমার শ্বশুর শাশুড়ির সংসারে আমি যে আর টিকে থাকতে পারছি না মা। কি বলছিস রে মা? তোর শ্বশুর শাশুড়ির সংসারে টিকে থাকতে পারছিস না মানে কোনো কি অসুবিধা হয়েছে নাকি মা? কি বলবো বলো তো মা, তুমি তো জানোই আমার শাশুড়ি সব সময় আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে চায়। আচ্ছা তুমিই বলো মা, আমি কি বাপের বাড়িতে কখনো কোনো কাজ করেছি যে আমাকে শ্বশুর বাড়িতে সমস্ত কাজ করে খেতে হবে? আমি আমার শাশুড়ির মুখের উপর বলে দিয়েছি যে আমি কোনো কাজ করতে পারবো না। আপনি এতদিন করে এসেছেন, আপনিই করবেন। তা ঠিক বলেছিস মা, শ্বশুর বাড়িতে কাজ করবি মানে? আমার এত আদরের একটা মেয়ে তুই, আর তুই কিনা শ্বশুর বাড়িতে কাজ করে নিজের শরীরের রূপ রং সব হারিয়ে ফেলবি? না না, কখনো না। ঠিক করেছিস মা, অমন শ্বশুর বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। তা মা, জামাই জামাইও কি তোর সাথে একেবারে চলে এসেছে? হ্যাঁ মা, তোমার জামাইকে নিয়েই চলে এসেছি। আসলে তুমি তো জানোই তোমার জামাই কখনো আমার দিকে থাকে না, সব সময় মায়ের হয়ে কথা বলে। আজকে তোমার জামাইকে এমন টাইট দিয়েছি যে তোমার জামাই একেবারে আমার সাথে চলে আসতে বাধ্য হয়েছে। তা বেশ 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 ভালো করেছিস মা। জামাইটা এইবার একটু হলেও তোর কথা ভেবেছে, তোর কথা মনে করে এই বাড়িতে এসেছে। এটাতেই আমরা অনেক খুশি রে মা। হ্যাঁ মা, তোমার জামাইকে এই বাড়িতে আনতে আমার যে কত কষ্ট হয়েছে, কিন্তু কি আর করব, না আনলে আর উপায় ছিল না মা। আনতে ওকে হতোই, না হলে ওই বাড়িতে পরবর্তীতে আমি আমার স্বামীকে নিয়ে যেতে পারবো না। ঠিক বলেছিস মা, স্বামীকে হাতে না রাখলে পরে ওই শ্বশুর বাড়িতে যেতে পারবি না। এখন চলে এসেছিস, এখানেই থাকবি। শাশুড়িকে একটু জব্দ কর, দেখবি যখন আর পারবে না তখন ঠিকই বুলিয়ে বালিয়ে তোদেরকে নিতে চলে আসবে। ঠিক বলেছ মা, যেদিন যেদিন আমার শাশুড়ি এসে ভুল স্বীকার করবে যে আমাকে দিয়ে বাড়ির কোনো কাজ করাবে না, সেদিনই আমি ওই বাড়িতে যাব, তার আগে যাব না। এ কি রানী, তুই কখন এলি? দাদা, আমি এসেছি সকালে। কি বলছিস, তুই সকালে এসেছিস? তা তোর বর এসেছে নাকি তুই একা এসেছিস? না না দাদা, আমার বরকে সাথে করে নিয়ে এসেছি। আমি একা আসবো কেন বলো তো? তা ঠিক আছে, ভালো করেছিস। তা তোর শাশুড়ি কোনো আপত্তি করেনি যে তোরা দুইজন একসাথে এখানে এসেছিস? কি আপত্তি করবে দাদা? আমি তো এই বাড়িতে 2 দিন ঘোরার জন্য আসিনি দাদা, আমি এই বাড়িতে একেবারে চলে এসেছি দাদা। কি বলছিস, তুই এই বাড়িতে একেবারে চলে এসেছিস মানে? হ্যাঁ দাদা, আমি আমার বরকে নিয়ে একেবারে চলে এসেছি। আমরা সারা জীবন এখানেই থাকবো দাদা। কি, তুই সারা জীবন এখানে থাকবি মানে? এটা কেমন কথা? তুই এখানে থাকবি কেন? শ্বশুর বাড়িতে তোর কি এমন অসুবিধা হয়েছে শুনি? সেসব কথা তোমাকে না বললেও হবে দাদা, তুমি পুরুষ মানুষ, তোমাকে এসব কথা শোনার কোনো দরকার নেই। তবে এটা ঠিক, আমি এই বাড়িতে আমার বরকে নিয়ে একেবারে চলে এসেছি। ওই বাড়িতে আর কখনো ফিরবো না দাদা। কি বলছিস রানী?
তুই ওই বাড়িতে ফিরবি না মানে? তুই তো একা নোস, তুই তোর স্বামীকে নিয়ে এসেছিস, আর তোরা সারা জীবন এখানে থাকবি মানে? আমার আমার সংসারের অবস্থা তো তুই খুব ভালো করেই জানিস। আমার বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, আর তার উপরে কিনা তুই তোর স্বামীকে নিয়ে চলে এসেছিস। কি দাদা, তুমি আমাদেরকে খোঁটা দিচ্ছ? আমি আমার বাবার বাড়িতে এসেছি থাকার জন্য, আর তুমি কি না তোমার সংসারের আয় ব্যয়ের হিসাব দেখাচ্ছ আমাকে? না রে রানী, তুই খারাপ ভাবিস না। তুই যদি এখানে 2-4 দিনের জন্য বেড়াতে আসতিস তাও ঠিক ছিল, কিন্তু তুই যখন বললি সারা জীবনের মতো এসেছিস, তখন আর নিজের রাগটাকে সামলাতে পারিনি, তাই বলে ফেললাম। না দাদা, তুমি অনেক বড় অপরাধ করেছো। আমাকে এমন কথা বলা তোমার উচিত হয়নি। তুমি শুধু দেখো আমি মায়ের কাছে কেমন করে তোমার নামে নালিশ করি। মা, তোমার ছেলে আমাকে খোঁটা দিয়েছে। তোমার ছেলে বলছে তার নাকি সংসারের অবস্থা ভালো না, আর আমরা এসেছি বলে তার নাকি মহা অসুবিধা। কি বলছিস রে মা? তোর দাদা এমন কথা বলেছে? হ্যাঁ মা, তা না হলে আর কি বলছি। নিশ্চয়ই আমার দাদা এগুলো নিজের থেকে বলছে না, এগুলো তোমার বৌমাই আমার দাদাকে দিয়ে বলাচ্ছে। মা, দাদা না হলে এমন কথা কখনো আমাকে বলতো না। ঠিক বলেছিস রে মা, তোর বৌদি হচ্ছে শয়তানের গাছ। তোর বৌদি আমার ছেলেটাকে দিনের পর দিন মাথা খেয়ে নিচ্ছে। আমার ছেলেটা না হলে এমন কথা কখনো বলতো না। হ্যাঁ মা, তুমি এক কাজ করো, বৌদিকে একটু বেশি করে টাইট দাও, না হলে বৌদি কিন্তু খুব পার পেয়ে যাচ্ছে। আর আমি তো এসে থেকেই দেখছি বৌদি তেমন একটা আমার সাথে কথা বলছে না। তার মানে বৌদি নিশ্চয়ই পছন্দ হয়নি আমি এখানে এসেছি। দেখ মা, তুই এসেছিস তুই তোর বাবার বাড়িতে, কে পছন্দ করলো না করলো তাতে আমার কোনো যাই আসে না বাপু। যে যার পছন্দ সেই তার মনেই থাকুক, তুই থাকবি আমাদের কাছে। এতে কে কি বললো তা আমি পরোয়া করি না। হ্যাঁ মা, আমি তো সেই জন্যই এখানে এসেছি, আর তোমরা আছো বলেই তো আমি এত নিশ্চিন্তে থাকতে পারি। আর তোমরা যদি না থাকতে মা, তাহলে দেখতে দাদা বৌদি কখনোই আমাকে মেনে নিত না মা। না রে মা, ভালোই হয়েছে আমরা থাকতে থাকতে তোর এই সমস্যাটা এসেছে যখন, এই সমস্যার সমাধান আমরা ঠিকই করে দেব। এই কি বৌদি, তুমি কি রান্না করছো শুনি? আসলে আসলে রান্না বলতে আর কি করব, একটু ডাল আর একটু ভাত বসিয়েছি। কি বলছো বৌদি? আমি কালকে এসেছি এই বাড়িতে, এই সেই ডাল ভাত খেলাম, তাতে আমি কিছু মনে করিনি যে আমি তো না বলেই এসেছি। আমাকে ওরা যা দিয়েছে তাই না হয় খেয়ে নিলাম, কিন্তু তোমরা তো জানোই যে আমরা এই বাড়িতে এসেছি থাকবো বলে, আর তুমি কিনা আমাদের জন্য ডাল ভাত করছো বৌদি। হ্যাঁ গো, ডাল ভাত করবো না তো কি করব? তোমার দাদার ইনকামের অবস্থা খুবই খারাপ, তার আয় নেই বললেই চলে, তাই বাড়িতে এই ডাল ভাত ছাড়া আর কিছুই রান্না হয় না বোন। কি, তাই বলে আমি আমার বর আছি, আমাদেরকেও কি তোমরা এইভাবে ডাল ভাত খাওয়াবে নাকি? না না না, তোমাদের লজ্জা শরম মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার বরকে এইভাবে শুধু শুধু ডাল ভাত আমি খেতে দিতে পারি না। কি বলছো তুমি? আমি কি করব বলো? আমারও তো মন চায় যে একটু ডাল ছাড়া অন্য কিছু রান্না করি, কিন্তু কপালে যদি না থাকে তাহলে আর কেমন করে হবে বলো তো? এইভাবে কতদিন যে শুধু ডাল আর ভাত খেয়ে যাচ্ছি সেটা শুধুমাত্র আমরাই জানি। দেখো বৌদি, তোমরা খেয়েছো খেয়েছো সেটা ঠিক আছে, তাই বলে তোমরা আমার বরকেও তো ডাল ভাত খাওয়াতে পারো না বৌদি। যাও, তুমি দাদাকে বলো আমার বরের জন্য যেন মাছ মাংস সবজি সবকিছু নিয়ে আসে। কি বলছো বোন? তোমার দাদার অবস্থা এখন খুব একটা ভালো না, তার দোকানে বেচা কেনা হয় না বললেই চলে। কিভাবে যে আমাদের সংসারটা চলছে, সেখানে মাছ মাংস মানে তো বাহুল্যতা। না না বৌদি, এত কথা আমি শুনতে চাই না। আমি যখন বলেছি যে আমার বর এখানে আছে মানে একটু মাছ মাংস আনতে হবে, তো তার মানে মাছ মাংস আনতেই হবে যেভাবেই হোক। আজকে আমার বরকে ডাল খেতে দেওয়া যাবে না। দেখো রানী, আমার কিচ্ছু করার নেই, তুমি বরং তোমার মা দাদা বাবা যে আছে তাকেই বলো, কারণ কিনে যদি এনে দেয় তারাই এনে দেবে।
আমি তো আর আনতে পারবো না। ঠিক আছে বৌদি, তুমি এখানে থাকো, আমি মাকে এক্ষুনি বলছি। মা, তোমার বৌমা কি না আজকেও ডাল ভাত রান্না করছে। আচ্ছা তুমিই বলো, এইভাবে শুধু শুধু ডাল ভাত আর কতদিন? আমার বর এইভাবে ডাল ভাত খেয়ে থাকতে পারে না। কালকে না বলে আসাতে তোমরা যা দিয়েছো তাই খেয়েছি, তাই বলে আজকেও তোমরা যা দেবে তাই তো খেতে পারি না মা। তা ঠিক বলেছিস, কিন্তু কালকে তো আর জানতাম না যে তোরা আসবি। তা যাই হোক, তোরা যখন আছিস তাহলে তোদেরকে আর ডাল ভাত খেতে দেব না। আমার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে তোর দাদাকে বাজারে পাঠাবো, যেন একটু মাছ মাংস কিনে নিয়ে আসে। আমার জামাই তৃপ্তি ভরে খাবে। ঠিক আছে মা, তাই করো। আমার পরের জন্য কিন্তু ভালো মন্দ রান্না করতে হবে, তা না হলে শুধু শুধু কিন্তু আমার বর খাবে না। দেখো বৌমা, তোমাকে একটা কথা বলি। আমি কয়েকদিন ধরেই দেখছি আমার মেয়ে এই বাড়িতে আসাতে তুমি মোটেও খুশি হওনি। আমার মেয়ে যা বলে তার বিপরীতটাই তুমি করো। কেন বাপু, আমার মেয়ে তার বাবার বাড়িতে এসেছে, এটাতে তো তোমার কোনো সমস্যা আমি দেখছি না। কেন মা, আমি কি করেছি? আপনার মেয়ের উপরে আমি কি এমন ব্যবহার করলাম যে আপনার চোখে পড়লো? ব্যবহারটা চোখে পড়বে না? আমার মেয়ে জামাই এসেছে, তুমি কি না তাদের জন্য ডাল ভাত রান্না করতে গিয়েছো? এটা কি মানা যায় নাকি? কেন মা, ডাল ভাত তো আমাদের নিত্যদিনের খাবার, সেটা ছাড়া আমাদের আর বাড়িতে কি আছে বলুন তো? আমাকে তো রোজ রোজ ওটাই রান্না করতে হয়। কি বলছো বৌমা, তুমি কি ভুলে গেছো নাকি যে আমাদের বাড়িতে মেয়ে জামাই এসেছে? তাদেরকে তো আর আমরা ডাল ভাত খেতে দিতে পারি না। মা, আপনিই তো বলেছেন যে আপনার ছেলের আয়ের অবস্থা তেমন ভালো না, ডাল ভাত খেয়েই আমাদেরকে কাটাতে হবে। আর এখন কিনা আপনি বলছেন যে আপনার মেয়ে জামাই এসেছে বলে তাদের জন্য ভালো রান্না কোথায় পাবে বলুন তো মা? কেন বৌমা, তুমি তো আমাকে বলতে পারতে। আমি টাকা দিতাম, ভালো মন্দ বাজার করে এনে সেই রান্না বান্না আমার মেয়ে জামাইয়ের জন্য করে দিতে। কি, আপনার মেয়ে জামাই যখন আসলো তখনই আপনার কাছে টাকা এসে গেল, আর যখন আমরা দিনের পর দিন ডাল ভাত খেয়ে মানুষ হচ্ছি তখন কই একবারের জন্যও তো আপনি টাকা বের করেননি মা, যে এই টাকা দিয়ে আজকে অন্য কিছু রান্না হোক। কি বলছো কি? তোমাদের পিছনে আমার টাকা ব্যয় করে লাভটা কি বলো তো? আমার আদরের মেয়ে এসেছে, তার উপরে তো এত অসুবিধা আমি সহ্য করতে পারি না। তাই তো আমি টাকা দিয়ে আমার মেয়ে জামাইয়ের জন্য ভালো মন্দ বাজার করিয়েছি। তা ঠিক আছে মা, আপনি বাজার করিয়েছেন আপনার মেয়ে জামাইকে খাওয়ানোর জন্য, আমি তো তাও করেছি মা। তাহলে আমার আমার প্রতি আপনার এত অভিযোগ কিসের বলুন তো? শুধু এটা বলে নয় তো, আমার মেয়ে জামাইয়ের জামা কাপড়গুলো দিনের পর দিন নোংরা হয়ে পড়ে আছে, আর তুমি কিনা একদিনের জন্য আমার মেয়ে জামাইয়ের জামা কাপড়গুলো পরিষ্কার করে দাওনি। কি বলছেন মা? আপনার মেয়ে জামাইয়ের জামা কাপড় নোংরা হয়েছে আপনার মেয়েই তো কেচে নিতে পারে, তার স্বামীর তার পোশাক আশাক সেই তো করতে পারে, আমি কেন তাদের পোশাক আশাক পরিষ্কার করে দেব মা? কি বলছো কি? তোমার ননদ এসেছে, সে তার কাজ নিজে করে খাবে, আর তুমি বাড়ির বউ, তুমি কি শুয়ে বসে খাবে নাকি? আমার মেয়ে জামাইয়ের যদি কাজ করে দিতে না পারো তাহলে আবার তুমি কেমন বউ হলে? আপনার আপনার মেয়ে এই বাড়িতে এসেছে, সে তো কিছুই করে না, তাকে দিয়ে তো আমি কোনো কাজই করতে বলি না। তাহলে সে যদি নিজের স্বামীর কাজ করে নিতে পারে, এখানে তো অসুবিধার আমি কিছুই দেখছি না মা। শোনো বাপু, এত অসুবিধার কিছু তোমাকে দেখতে হবে না। আমি যেহেতু বলেছি আমার মেয়ের যেন এই বাড়িতে কোনো অসুবিধা না হয়, সেহেতু আমার মেয়ের সব কিছু দেখভাল করে রাখার দায়িত্ব তোমার। আমার যেন আর কোনো রকম অভিযোগ শুনতে না হয় যে আমার মেয়ে এই বাড়িতে অসুবিধার মধ্যে আছে, তাহলে তুমি দেখে নিও আমি তোমার কি করতে পারি। শোনো, এইভাবে আমি আর থাকতে পারছি না এই বাড়িতে। যেখান থেকে তোমার বোন আর বোনের বর এই বাড়িতে এসেছে, সেখান থেকে তোমার মায়ের আচরণ ব্যবহার দিনের পর দিন পাল্টেই যাচ্ছে। তোমার মা দিনের পর দিন আমার সাথে খারাপ আচরণ করছে, আমাকে নাকি তার সমস্ত কাজ করে দিতে হবে। আচ্ছা তুমিই বলো, বাড়ির সবকিছু তো আমিই করি। তোমার বোন এই বাড়িতে আসার পর থেকে এখনো পর্যন্ত জলের গ্লাসে জল ঢেলে খায়নি,
আর তার উপরে আমি তো কোনো হিংসাও করিনি। তাহলে মা সব সময় আমাকে কেন যে এত কথা শোনাচ্ছে তা আমি বুঝি না। আমি সব বুঝতে পারছি, মা তো এমন ছিল না। মাকে রানী কান ভাঙিয়ে ভাঙিয়ে এমন অবস্থা করেছে। আসলে কি বলতো, রানী চাইছে তোমাকে সব সময় ছোট করে ও এই বাড়িতে নিজের স্থানটাকে আরো মজবুত করে নিচ্ছে, যাতে ও ওর স্বামীকে নিয়ে এই বাড়িতে সব সময়ের জন্য থাকতে পারে। আর তুমি যেন কখনো এই বিষয় নিয়ে কোনো কথা না বলো। কিন্তু আমি তো এই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না। তাহলে তাহলে কেন সব সময় আমার সাথে এমন করে বলো তো? দেখো, তুমি কোনো কথা বলছো না ঠিক আছে, কিন্তু আমি তো এইভাবে ছেড়ে দিতে পারি না। কারণ সংসারটা চলে আমার টাকায়, আমার আয় অবস্থা তেমন একটা ভালো নয়। আর তার উপরে বোনটা 2-4 দিনের জন্য ঘুরতে আসলেও মেনে নেওয়া যেত। ও তো একেবারে ওর বরটাকে নিয়ে সারা জীবনের মতো চলে আসলো। তাহলে ওদের তো বোঝা উচিত যে দাদা সংসারের এই অবস্থা, এইখানে কেমন করে থাকি। আসলে কি বলতো, ওই বাড়িতে তোমার বোনের শাশুড়ি তাকে দিয়ে কাজ করিয়েছে বলে সেই অশান্তি নিয়েই তোমার বোন এখানে চলে এসেছে। আর সে কিনা এই বাড়িতে কাজ করে খাবে, তা আমি আশা করি না। ঠিক আছে গো, তুমি এই বিষয় নিয়ে আর চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। দেখো মা, এইভাবে আর মেনে নেওয়া যাচ্ছে না। রানী দিনের পর দিন এখানে আছে ঠিক আছে, সব সময় আমার স্ত্রীর উপর হুকুমদারি করতে থাকে। এটা কিন্তু আমি মেনে নেব না মা। রানী এখানে এসেছে ভালো হয়েছে, ওর বাবার বাড়িতে আসতেই পারে। আমারও যেমন অধিকার আছে ওরও আছে। তাই বলে এই নয় যে ওর সবকিছু ওর বৌদি করে দেবে। রানী যেহেতু এখানে এসেছে, সেহেতু রানীর সবকিছু রানী নিজেই করে নেবে। কি বলছিস বাবা? আমার মেয়ের কাজ নিজে সে করবে মানে? তাহলে তোর বউ এখানে আছে কি করতে শুনি? তার মানে আমার বউ এখানে আছে তার নিজের সংসারের কাজ করার জন্য। সে যদি দেখভাল করারই হয়, সে তাহলে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এদেরকেই দেখভাল করবে। সে তো তার ননদকে দেখভাল করার জন্য এখানে আসেনি। আর তোমার মেয়ে বাচ্চা নয়, তার যথেষ্ট বয়স হয়েছে, সে নিজের কাজগুলো নিজেও গুছিয়ে করতে পারে। এইভাবে বৌদির উপরে সব সময় নিজের কাজগুলো চাপিয়ে দেওয়া উচিত নয় মা। দেখ বাবু, আমার মেয়ে যেটা করছে সেটাই ঠিক। ও যেহেতু নিজের কাজ বৌদিকে দিয়ে করাতে চাইছে, সেহেতু বৌদি করে দেবে। এতে তো অসুবিধার কিছু দেখছি না। দেখো মা, আমার বউ শুধুমাত্র সংসারের কাজ করবে, আর তোমাদের যদি কোনো কাজ থাকে তো সেটুকুই করতে পারবে। রানী কিংবা রানীর বরের কোনো কাজ করে দিতে পারবে না। কি বলছিস রে বাবা? নিশ্চয়ই এই মেয়ে তোর কান খেয়েছে, তাই না? তোকে নিশ্চয়ই গিয়ে সমস্ত নালিশ করেছে যে তাকে দিয়ে সবকিছু করানো হয়। হ্যাঁ মা, ও আমাকে বলেছে। আর বলবে নাই বা কেন, সেও তো একটা মানুষ। সারা দিন সে সংসারের জন্য কত কিছু করে। আর তোমার মেয়ে আসার পরে আরো কাজের ভার অনেক বেড়ে গেছে। তোমার মেয়ে তো কোনো কাজ নিজে করেই না, বরং সবকিছু তোমার বৌমাকে দিয়ে করায়। হ্যাঁ বাবু, আমার বাড়ির বউ হয়ে থাকতে গেলে একটু আধটু তো করতেই হবে। তাছাড়া সংসারের আর কাজটা কি? যেটুকু আছে সেটুকু করুক, আর আমার মেয়ে জামাইয়ের একটু দেখভাল করুক। এছাড়া তোর বউয়ের কাছ থেকে আমার আর কোনো আশা নেই। দেখো মা, এইভাবে চললে কিন্তু আমি বিষয়টা বেশি দিন মেনে নেব না। আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় হয় তুমি তোমার ছেলে বৌমাকে এই বাড়িতে রাখবে, আর না হলে তুমি তোমার মেয়ে জামাইকে এই বাড়িতে রাখবে। তুমি কি করবে সিদ্ধান্ত নাও। রানীর শ্বশুর বাড়ি আছে, আর ও কেন নিজের শ্বশুর বাড়ি রেখে এখানে থাকবে বলো তো মা? কি বলছিসটা কি? আমার মেয়ে এখানে আছে বলে তোরও অসুবিধা? না না না, আমার মেয়ে জামাই এখানে থাকবে। যদি প্রয়োজন পড়ে তোরাই বেরিয়ে যা, তোদের কোনো প্রয়োজন নেই। কি বলছো মা? তুমি তোমার মেয়ে জামাইয়ের জন্য আমাদেরকে চলে যাওয়ার কথা বলতে দুবারও ভাবলে না মা? না রে, ভাববো না। আমি আমার মেয়ে জামাইকে অনেক ভালোবাসি, আর ওদেরকে আমি এখান থেকে যেতে বলতে পারি না। জামাই এতদিন তার মায়ের পক্ষে কথা বলতো, আর এখন যখন আমার মেয়ের পক্ষে কথা বলেছে, সেহেতু আমি আমার জামাই মেয়েকে এখান থেকে বের করতে পারবো না। প্রয়োজন হয় তোরাই চলে যা। যাকে অনেকদিন পরে আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। দাদা বৌদিকে ঘর থেকে আর বের করে দিতে হলো না, ওরা নিজের থেকেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। হ্যাঁ গো, তাহলে আমাদের স্বপ্ন এবার সত্যি হবে।
তোমার বাবার মাকে এইবার ভুলিয়ে ভালিয়ে যে করে হোক এই বাড়ি সম্পত্তি সব তোমার আর আমার নামে করে নিতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছো। এইবার সবকিছু আমাদের নামে করতেই হবে, তা না হলে পরবর্তীতে দাদা বৌদি চলে আসলে এটা কখনোই সম্ভব হবে না। ঠিক বলেছো, তোমার দাদা বৌদি এই বাড়িতে আসার আগে যে করে হোক আমাদের আমাদের কাজ হাসিল করতেই হবে। এরপরে রানী এবং রানীর স্বামী মিলে তার বাবা মাকে অনেক বুঝিয়ে তাদের সব কিছু রানীর নামে করে নেয়। এমনভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এমনই একদিন, দেখো মা, আমি চাইছি না যে এই বাড়িতে তুমি কিংবা বাবা কেউ থাকো। আসলে এই বাড়িতে তোমাদেরকে আমরা আর রাখতে রাজি নই। কি বলছিস রে মা? তোরা আমাদেরকে এই বাড়িতে রাখতে রাজি নস কেন? এই বাড়িতে যদি না থাকি তাহলে আমি কোথায় যাব রে মা? দেখো মা, তুমি কোথায় যাবে সেটা তুমি ভেবে নাও। আমি যেহেতু বলেছি এই বাড়িতে তোমরা থাকবে না, তার মানে তুমি থাকবে না। কি বলছিস মা? এটা আমাদের বাড়ি, আমরা আমাদের বাড়ি ছেড়ে কোথায় যাব রে? তোমাদের বাড়ি মানে? তুমি কি ভুলে গিয়েছো এই বাড়ি সম্পত্তি সবকিছু এখন আমার আমার নামে হয়ে গেছে? মারে, তোকে আমি বিশ্বাস করে সব কিছু লিখে দিলাম, তোর দাদার কথা একটা বাড়ির জন্য ভাবলাম না, আর তুই কিনা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবি তা আমি কখনো কল্পনা করতে পারিনি রে মা। দেখো মা, কল্পনা করতে পারোনি তো কি হয়েছে, এখন বাস্তবে যেটা হচ্ছে সেটাকেই তুমি মেনে নাও। আমি তোমাকে আর এই বাড়িতে রাখবো না মা, তুমি আর বাবা এখান থেকে চলে যাও। মারে, এরকম করিস না, আমাদের তো আর কিছুই নেই রে। আমাদেরকে যদি এখান থেকে বের করে দিস তাহলে আমরা কোথায় যাব, কি খাবো রে মা? তোদেরকে আমরা এত ভরসা বিশ্বাস করলাম, আর তোরা কিনা আমাদেরকে এইভাবে বুকে আঘাত করবি তা কখনো কল্পনাও করতে পারিনি। দেখো মা, তোমাদের এইসব কথা আর আমার সহ্য হচ্ছে না। তোমরা যদি ভালো চাও তো মানে এই বাড়ি থেকে চলে যাও, তা না হলে তোমার জামাইকে দিয়ে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। না না রে মা, তোদেরকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। আসলে এটা নিয়তি, কপালে ছিল বলেই আজ এমন দিন আমাদেরকে দেখতে হচ্ছে, তা না হলে এমন কপাল কজনের হয় যে মেয়ে জামাই কিনা তার বাবা মাকে এইভাবে ঘর থেকে বের করে দিচ্ছে। তোদের জন্য আমি আমার ছেলে বৌমাকে হারিয়েছি, তাদের সাথে খারাপ আচরণ করে ঘর থেকে বের করে দিয়েছি, আর শেষ পর্যন্ত তোরাই কিনা আমাদের সাথে এত বিশ্বাসঘাতকতা করলি। ঠিক আছে মা, তোরা ভালো থাক, সুখে থাক। এমন ভাবে মল্লিকা দেবী তার নিজের ভুল বুঝতে পারে, আর রানীর স্বামী তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়।